মাধ্যমিকে ৯৯% নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। ২ মে বৃহস্পতিবার সকালে এমন খবর প্রকাশিত হওয়ার পর যেন মানুষের ঢল নেমেছে সেনবাড়িতে। চন্দ্রচূড় সেনই প্রথম নয়, এর আগে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল কোচবিহারের আর এক কৃতী ছাত্র শঙ্খ শুভ্র মুখোপাধ্যায়। রাজার আমলের শহরকে অনেকেই জানেন, তথাপি 2024-এর মাধ্যমিকের ফলাফল যেন কোচবিহার জেলার মুকুটে আরও একটা পালক গুজে দিল। এবার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরের লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতীদের তালিকা প্রকাশ করেন। মোট ৯,১২,৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। সাকুল্যে ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। মাধ্যমিকে এবারে ৭০০ নম্বরের পরীক্ষায় ৬৯৩ নম্বর এবং ৯৯% নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে নিট ইউজিতে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চান চন্দ্রচূড়। তার জন্য প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে পরীক্ষার ফল প্রকাশে অনেক আগেই। এদিন কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন বলেন, বাধা ধরা সময় ছিল না তার লেখাপড়ার ক্ষেত্রে। যখন ভালো লাগতো তখনই পড়তাম। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই, আমার মা বাবাও চান আমি চিকিৎসক হই, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোবো। এদিকে পড়াশোনা ছাড়াও আবৃত্তি, গল্পের বই পড়া, তাৎক্ষণিক বক্তৃতা, গানে আগ্রহ রয়েছে চন্দ্রচূড়ের। এদিকে ছেলের ভালো ফল প্রসঙ্গে চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন, ছোট থেকেই এই দিনের আশায় ছিলাম, কখনো দ্বিতীয় হয়নি, সব ক্লাসেই প্রথম হয়ে এসেছে চন্দ্রচূড়। ১ থেকে 10-এর মধ্যে নাম থাকবে আশা ছিল, তবে প্রথম হবে সেটা কখনো ভাবিনি। ছেলের এই ফলে আমি গর্বিত, ভবিষ্যতেও ডাক্তারি নিয়ে পড়বে, আমাদেরও ইচ্ছে তেমনটাই। অন্যদিকে ছেলের ফলে আপ্লুত চন্দ্রচূড়ের মা মৌসুমী সেন, তিনি বলেন, ওকে পড়ার কথা কখনো বলতেই হতো না, ওর মাস্টারমশাই সাহায্য করেছেন, কোনো বাধা ধরা নিয়ম করে ওকে পড়তে দেখিনি। চন্দ্রচূড়ের এমন ফলাফলে খুশি তার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই। এদিন চন্দ্রচূড়ের মা আর কি বলেছেন শোনাবো। আমরা তো 9টা খবরটা ছেড়েছিলাম। ছেলের পিছনে কতটা সময় দিতেন আর ছেলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল? বলতে গেলে কি, ছেলের পিছনে যত সময় অতটা দিতে পারতাম না, যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। কারণ কি, ও কত সময়টা দিতে হতো না, ছোটবেলা থেকেই কনসাস, ওর প্রতি পড়াশোনার যে ওর একটা বিশাল ন্যাক, ও নিজেই এই সমস্ত বিষয়ে পরিচালনা, পড়াশোনা কোনো ওর কাছে ভাবতো কি, আমি নিজে, মা তুমি ব্যস্ত আছো যখন আমি এগুলা করে নিচ্ছি, কত যে ওকে ওর পিছনে থাকতো, তো সেটাও। আপনার নাম? মৌসুমী। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি রাজ্যের নজর কাড়া ফল করা চন্দ্রচূড় সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শুনে নেওয়া যাক। ক্রিকেটটা দেখি না, তখনই দেখি সেরকম বিষয়। হ্যাঁ, বিরাট কোহলি। আচ্ছা, এবার যারা মাধ্যমিক দিলে তাদের কি বার্তা দেবে? হ্যাঁ, অবশ্যই বিক্রমদা মাথায় বলতে হবে, এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটা বলতে হবে, সবাইকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা নিয়মতান্ত্রিক আর সবাইয়ের ভর্তিটাকে বজায় রাখলে, আর যদি ডেডিকেশন আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। বলছি রাজ্য জুড়ে একটা সবাই পড়বে, তার আগে প্রস্তুতি সময় অ্যাকচুয়ালি গল্পের বইয়ের নেশাটা আমার একটু, মা বাবা বলতো যে আমি একবার গল্পের বই চাইতাম না, রাত্রে সময় পড়লে গল্পের বইগুলো মা আলমারিতে বন্ধ করে রাখছিল, তবে গল্পের বলছি রাজ্য জুড়ে একটা শিক্ষাক্ষেত্রে একটা প্রচুর শিক্ষকদের চাকরি চলে গেছে, একটা বিভিন্ন সে বিষয়টাকে কিভাবে দেখছে? দেখুন, এসএসসি প্যানেলের যে খবরটা একটা চাঞ্চল্য সৃষ্টি করছে, সেটা অবশ্যই একটা বিষয়। যারা আর কি অবৈধ, যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না, তবুও বর্তমানে কিন্তু আমি নাগরিকদের মধ্যে একজন, সেই হিসেবে আমার যেটা কর্তব্য, আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে, যারা উপায় পেয়েছিলেন, যারা নিরবেশ প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের স্থানটাকে নিয়েছিলেন, তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাতছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমি বলবো একটু সরকার থেকে দেখা দরকার। বাকি আপাতত তোমার কি মনে হয় একজন ছাত্র হিসাবে এটা যারা ছাত্র পড়াশোনা করছে স্কুলে তাদের প্রভাব পড়তে পারে? এমন অনেক শিক্ষক রয়েছেন যারা এতদিন তাদের
চাইছি অভিভাবক তার মধ্যে দিয়ে ছাত্রদের। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।